ঠিক আছে কখন বাজারে টাকা না তারপর ছুটি থাকে অনেক কিছু আছে শুরু দিন একটা সেন্টেন্স মিটিং বলতে আসলে বিষয়টি নিয়ে মিটিং করে না সে যদি কোনো একটা ব্যাপারে পাঁচজন টিচারের সাথে আলোচনা করে তার জন্য এই পাঁচজন টিচারকে নিয়ে আলোচনা করার জায়গা নাই তখন সেই মিটিং নিয়ে এসে আলোচনা করে তাহলে এরকম দুইটা কেন আপনার অ্যাডভাইসারের রুম আছে অ্যাডভাইসারের রুম এটা মিটিং করুন এটা টিচার্স কমন রুল না না টিচার্স কমন করে একটা না না টিচার্স কমন করে একটা না না ওইটা তাহলে এটা দিবে একই রকম না না স্যার টিচার্স কমন রুল তো এইগুলো এটা টিচার্স আচ্ছা টিচার্স কমন রুল টিচার্স কমন রুল তো এই ওটা কি টিচার্স রুম হবে ওটা তো কমন রুল এক রকম ওই যে দুটো কমন রুল না না টিচাররা 30 জন টিচার প্রথম তো দুইটা আলাদা হবে টিচারদের হ্যাঁ এইটাকে টিচার্স কমন রুল কমন রুল বলতে যেখানে টিচাররা কি এগুলো চা খায় তো সেখানে কি এরকম একটা কনফারেন্স টেবিল সেটাই এরকম কনফারেন্স টেবিল থাকে না কিন্তু সেম জিনিস দিছে এরকম কিছু জানতে চাচ্ছি তো কনফারেন্স রুম এটা যদি মিটিং রুম হয় তাহলে এটা কি মিটিং আর টিচাররা কি কেমনে বসে মানে আমরা যে টিচার আমরা দেখছি প্রত্যেকটা আলাদা ডেস্ক প্রত্যেকটা ডেস্ক এসে প্রত্যেকটা কনফারেন্স টেবিলে টিচাররা বসে না এক জিনিস হতে গেলে আর এটা কি বুঝছো এত বড় তো দরকার নেই এটা যদি ডাবল করে হয় তাহলে এটা তো যদি ডাবল করে না হয় তাহলে আরেকটা দেখো আরেকটা ভালো এত বড় আর কিছু করে কিছু জানে না মানে কিছু মাথায় ভালো বলে আমার চাই ক্লাসরুম সাথে একটা ক্লাসরুম একটা জায়গায় ওকে তারপর আমার ক্লাসরুমে ওই সিঁড়ি আছে তারপর এইদিকে তার মাঠে যেতে জানা তো তারপর এইদিকে যেতে পারে তারপর এটা আমার এইটা খাওয়ার পর না দুটো সিরিজ এখানে আমি একটু ভালো আছে এই পুরোটা জায়গা চারদিক দিয়ে দিচ্ছে এত বড় ইনলাইন আমি করবো হ্যাঁ যে জায়গাটা করবো বিভিন্ন সব এখানে দাঁড়ায় এখন দাঁড়ায় এই অ্যাসেম্বলি করি মাঠে মাস্টার আই করি অ্যাসেম্বলিতে এক মাস্টার এসে দাঁড়ায় একসাল দাঁড়ায় যাচ্ছি সঙ্গে দাঁড়ায় ফ্ল্যাগ করি ফ্ল্যাগ থাকে না একটা সে কোন জায়গায় হবে এই দুটো টয়লেট ওকে আবার দুটো টয়লেট এখানে এসে সব কিছু দাঁড়ায় করো এদিকে আমার তো অবস্থা কি করবে এই যে ছোট ছোট প্রাণী গুলো ঠিক আছে এটা দরকার ক্লাস এই যে ঘুরলা কি এটা বসে না কি দিয়ে বলে কলকে আর নিচে সাদাটা কি এটা বলবি শান্তি নিকেতনে কি এরকম শান্তি করবে মনে করো দুপুর 12টার সময় যে ক্লাসটা আসবে তারপরে তো হাফ টাইম হয়ে যাবে তুমি তো একটু বুঝতে পারবে বুঝতেই পারবে না ক্যান্সেল করবে আর কিছু কিছু ক্লাস বাংলা আর এই ক্লাসেও এটা কি রেনি ডেজ না তুমি দেখো শান্তি নিকেতনে ছোট চারটি ক্লাস আছে গাছ যেহেতু সার্কুলার করে আছে গাছ তো আর পড়ে লাগে না গাছ আগে ছিল এই জায়গায় এটা বানানো আর এটা বলতেছে চার পাশে এত কমপ্লিট এটা যে রিচ হবে একটু বুঝতে হবে ঘাস আর যে জায়গায় বলবে সেটা কি বসা থেকে নিয়ে এখানে বসার জায়গায় যেমন গাছের গুলি আছে সেগুলো তো কিন্তু দিল তো কাঠের বেঞ্চ হবে শক্ত কাঠের যে জায়গাটা হাঁটবো দিতে হবে আর বাকিটা গাছ ওইখানে তো বসার জন্য অল্প একটু জায়গা আর বাকি সবটা হচ্ছে খোলা এবং এখানে কিন্তু প্রচুর গাছ আছে সবকিছু মিলে কিন্তু শেড তো আছে এখানে যে কটা গাছ আছে সেই গাছগুলো একটু খাওয়া হবে না আমার তারপরে আমি বললাম তারপর এটা আমার ফেসবুক তারপরে বলতে যাব সমাজ ভাষায় গেছে এবারে বলে দিয়েছি তারপর হাই এই ওই সিঁড়ির পাশে চলে দিছো ওরে নিচে পাশে তো এখানে এই কি করব এটা মাটির বাস এটা মাটির বাস এটা মাটির ওই যে পাখা এটা আমরা মাটি ও সিঁড়ির তিন তলায় উঠে মাটির বাস কেন এটা কি করেছে আচ্ছা তুমি অ্যাডমিশনের উপর করে দিছো না যেটা অ্যাডমিশনের সব কিছু সব অ্যাডমিশনের কথা বলবে টয়লেট উপরে টয়লেট হবে তো
টয়লেট একটা টয়লেট ভিতরে আরেকটা টয়লেট এটাই সিস্টেম টয়লেট জন্য আলাদা করে এই টয়লেট এই বিল্ডিং এ দেখো ওই জায়গায় টয়লেট সব রয়ে যাবে মশাবে নেই এই জিনিস কিন্তু মানুষ করতে পারবে বাইকটা সব তো একদিন দেওয়া হবে তাই না সরকার ভাবে নিচ্ছে আমরা তো এই কনসেপ্ট তো বুঝতে পারবো না আচ্ছা আরেকটা জিনিস তোমার মাটি পারপাস করে এই গেবে দিছো এটা তো তোলায় একটা এইখানে হচ্ছে স্টুডেন্ট কমন রুম এগুলো সব তোমার তো মাটি পারপাস মানে কোলাম করতে পারছে আমার মাটি পারপাস কোলায় রাখতে না লাগে মাটি পারপাস এটা ইউনিফর্ম সেই জায়গায় এই যে স্টুডিও কি দিবা বিশেষ তো আচ্ছা স্টোর দিবা যেখানে যাচ্ছে স্টোরের দিলে এদিকে চোখ দিব গেলে চোখ এটা হয় নাই মানে এটা জিরো পাইছে তারপরে পয়েন্ট করো এরপর সারা এগুলো কি এটা আমার লাইব্রেরি স্যার লাইব্রেরিয়ান বসবে কই ওই যে আমার তুমি মেসেজ নির্দিষ্ট কালকেও যদি দিতে বললাম এরপরে কালেকশন করতে পারবে লাইব্রেরিয়ান মানে একটা টেবিলের লয় কত লাইব্রেরিয়ানের আলাদা তার অনেকগুলো ক্যাবিনেট থাকবে তার ক্যাটালগ থাকবে পাশে তার রুমই থাকবে তার আলাদা একটা রুম থাকবে তুমি যেটা বলছো হচ্ছে লাইব্রেরির একটা অ্যাটেন্ডেন্ট থাকে যে বই ইউজ করা থেকে শুরু করে কাজ আমাদের এরিয়ার স্টুডেন্ট ব্যান্ড আমাদের এরিয়ার যে নয় তারা কি লাইব্রেরিয়ান সেকশনে দিয়েছো সেটাতে দুজন বসে এই পিচ্ছি জায়গায় উইংয়ের মধ্যে দুজন বসে এত বড় লাইব্রেরি সেখানে ভিতরে লাইব্রেরিয়ান আলাদা ক্লাস দিয়ে ভিতরে বসে থেকে সামনে আসবে তিনজনের ডক্টর লাইব্রেরিয়ান তাকে বই উঠায় রাখা ইস্যু করা এগুলো তো লাইব্রেরিয়ান তো এটা লাইব্রেরিয়ান তো আমরা জানি না কি বলে লাইব্রেরিয়ান তো আর তোমার বইয়ের সাথে কোনো সম্পর্ক আছে এবারে লাইব্রেরিয়ান কিছু কোন স্কুলে পড়ছে ওই লাইব্রেরিয়ান কিছু মানে কয়জন পড়ছে একজন কে বলছে মানে এটা লেখা আছে তো জেলমনে যাও মিথ্যা কথা বলতেছ না ও বেসিক্যালি হচ্ছে তোমার কাছে কি ওই যে বইতে চার কাছ থেকে নিয়েছে কত আরে বক্সে লাইব্রেরি ওখানে তিনজন বসে দেখো যায় মানে চাপিয়ান আছে দুজন কি হলো বলে অ্যাসিস্ট্যান্ট আছে দুজন লাইব্রেরি কিছু না হবে হচ্ছে মানে তুমি এসে তোমার হাতে ব্যাগটা বসে আছে তুমি তো নটা থাকবে সেগুলো রাখতে হবে তারপর লাইব্রেরি ভিতরে ঢুকবা ঢুকে এখানে একটা টেবিল থাকবে বই রাখতে শুরু করে রুম করে যেখানে লাইব্রেরি প্রথমে হচ্ছে দশারে রাখবা পেপার নম্বর দিলে পরে জায়গা থেকে আগে বইগুলো পেপার স্টাইল আলাদা থাকবে ম্যাগাজিন স্টাইল পেপার স্টাইল আর তুমি হচ্ছে লাইব্রেরি কার্ড থেকে যেটা হবে সেটা দেখানো পড়বে ভিডিও দিতে হবে সেটা একদম চেক করো যে লোকালে তুমি রাখছো তারপর তারপরে তুমি দিতে হবে আমাদের এই এছাড়া বই দিতে হবে লাইব্রেরি আমার এখানে দেখো স্যার দাঁড়িয়ে তুমি স্যার সব লাইব্রেরিটা ভিতরে না না লাইব্রেরি হয়নি তারপরে আমার না না পাসপোর্ট এই বাকি কি এটা প্রশ্ন কিনতে না স্যার এটা স্যার তোমার স্টুডেন্ট তো আইটি বোর্ড বোর্ডের আছে তো কিনতে শুরু থেকে আর ক্যারাম বোর্ড বসে তুমি তিনটি গেম ছিল কিন্তু তুমি কি করতে আছো কমন স্যার কমন বলতে আপনারটা এসআই স্পোর্টস তো কমন দিতে কেন স্পোর্টস আলো স্পোর্টস নিতে হবে এই এটা ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে না এটা কোন এই কোন কিছু না ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করতে হবে এই স্কুলে তো একসাথে বসে তাহলে স্পোর্টস দিতে কম দিতে পারে ছেলে মেয়ে বইতে না তুমি আবার স্পোর্টস সময়টা তুমি বজায় রাখো কমনভাবে তো সাধারণত লোকের খেলাধুলা ওইখানেই শুরু করবে গেম শুরু করে তুমি যে আলাদা কমন কেন বলে ওর দ্বারা অনেক কিছু করে একটু রিফ্রেশ দিতে গেলে সেখানে যায় এবং ওর সাথে আশেপাশে ওয়াশ থাকে আমার মধ্যে ভিডিও দেখা হবে স্যার এরপর আমার পরে করে স্যার আচ্ছা ল্যাব আছে ফিজিক্স ল্যাব তারপর একটা ল্যাব আর অর্ডার তো খানা দিতে কেমন লাগে অর্ডার করে ঠিক আছে ওরা রেডি দিতে হবে ওটা বুড়ি আছে তারপর তোমার এই কলমগুলো এরকম আবার এটা সরাই দিতে কেন রিপোর্টার হচ্ছে পরে তোমার বড় কেন পড়াশোনা এরকম
আমার কম্পিউটার নেই বাস শুরু হয়ে যাবে আর ক্লাসরুম ক্লাসরুম কয়টা? 8টা 7টা কোন ক্লাস থেকে কোন ক্লাস? ক্লাস 6 থেকে ক্লাস 10 12টা ক্লাস। কয়দিন বসে পাঁচ ক্লাস? 30 জন হ্যাঁ 30 জন 30 জন বসেছে? 30 জন আছে? এখানে কত আছে এটা দিয়েছে ইয়া 1 2 3 4 5 16 30 এটা সিস্টেম কে বলতে 12টা ক্লাস স্যার একটা সায়েন্সের যেটা আলাদা ক্লাস আছে 10টা ক্লাসরুম ডিটেইলস এটা স্যার স্যার পুরো আছে আলাদা কোন স্কুলটা মানে সামনে কি কোন সিরিয়াস একটা পজিশন আছে আপনার দুটাকে ব্রেক করতে দিচ্ছি তাতে ফ্রি হয় না এমন যদি ধীরে ধীরে ফ্রি হচ্ছে এটা ফ্রিনেস এখানে সেগুলো তো না তোমার মার্কটা পুরো হয়ে গেছে বিচার আপনি আননেসেসারি অনেকগুলো জায়গা নষ্ট করছেন মনে করো এই যে দেখো এই জায়গাটাতে একটু রাখতে পারলে ভালো কিন্তু এই সাইডের জন্য যেটা সেখানে একটু আসতেছে মনে কিছু এটা আরে যদি তুমি এখানে এই সব কিছু আগে দিকে চাপতে তুমি এই জায়গাটা বড় যেটা কম ভালো হয় বা এদিকে জিনিস আর এদিকে নিয়ে আসলে এই জায়গাটা ফ্রি দিতে তাহলে এখানে আসার আগে এখানে আমরা একটু সেমি আউটডোর তারপরে এগুলো আসবে আমরা যে এই জায়গাটা নিচে ফ্লোরটা যদি ছেড়ে দিতে তোমার স্কুলটা তোমার স্কুল লুকিং হয় আচ্ছা তুমি তোমার স্কুলের টিচারের এখানে অনেক আচ্ছা বলতে রাখছে জিনিসটা না না সে তো স্কলার সময় করছে এটা মুভি পাওয়া করছে বাকি রাস্তা এরাও দেখো বাকি তলেও বিপি আর এটা দরকার নেই এটা কোন স্কুলের জাতি না এসএমবলি করতে সারা জীবন কতটা করতে সরকার এসএমবলি করতে যখন দিতে ওই তো মাস্টারের না মাস্টার আগে স্যাম্পল ওটা দেয় তোমার তোমাদের যে সার্ভেটা আমরা পাঠাই স্ট্যান্ডার্ড তো বাংলাদেশে কিছু পাওয়া যায় না যায়া সার্ভে করে এটা দেখতে হয় যে কি কি ঘাটতি আছে ঘাটতি আছে তাই তোমরা কয়দিন শুরু করছো আর শুরু গেছি কই সেখানে কি ঘাটতি পেয়েছো আর কি ভালো পেয়েছো তো ঘাটতি পাইছে এটা স্কলারশিপ ফ্রি নিতে চায় কিন্তু তো ফ্রি আছে স্কলারশিপ হয়ে গেছো যেতে গেছো দুবারে গেছো মাঠা চালাতে তুই কি তোর করিডোর হচ্ছে কোন দিকে মাঠের দিকে না উল্টা দিকে বাইরে স্কুলে গেছে না খোলা জায়গা আছে বাইরে স্কুলে তো পুরো পৌঁছাতে হচ্ছে প্রতিটা পৌঁছচ্ছে ইলেকশন জায়গা পার্সোনাল জায়গা লিস্ট করা আছে তোমার সরকারি বিল্ডিং আর তোমার এটা সরকারি বিল্ডিং খাদ্য ভবন সোমালিয়া মাদ্রাসা দেবে না এটা আমি ও নাও সোমালিয়া মাদ্রাসা এখানে স্কুলের কোনো মানে মাঠের জায়গা চারপাশে ঘিরে দিয়েছে তোমার ফিটনেস যদি সুন্দর মানে একটু কোথাও বড় মুশকিল একটু কম তোমার ওই কনসেপ্টের যে ওই মেটার ছবি আর ওই পাখিগুলা এই যে খুব সুন্দর সুন্দর কিন্তু ছবিতে এটা পাওয়া যাবে ওর আইডিয়া তো ভালো ছিল আগে ফিটনেস একেবারে তোমার ক্লাসরুম নিয়ে ডিজাইন করা এর আগে এখানে অনেকেই স্কুল করছে অনেক সুন্দর সুন্দর এই ডিপার্টমেন্ট এটা মানে স্কুলের জাতি হয় এই স্কুল করলে আর এগুলো কখনো করব না সবাই এই দেখো সাইকোলজিক্যাল প্রবলেম মাল্টিপারপাস ইকোনমিক্স কেমন দেখা হচ্ছে এখানে এটা কোন আঁকা হয়েছে তারপরে এই যে কোন আঁকা হয়েছে এগুলো হবে না এরকম পুরো স্কুলে নেই তোমার স্কুলে নেই সব রুম রেগুলার হ্যাঁ সব কালে এরকম কেমনে পড়ে কিন্তু এটা রংমহল বানাইছে আর এই যে এক্সপেরিমেন্টাল ধরবা এটা ধরবা কি না এটা ওই কি হইলো কি কিসে এই বল কি আর তোমরা ওয়ান টু ওয়াল টু ওয়াল তোমরা জানালা থেকে শিখোই তোমাদের ডিপ্লোমার মধ্যে আবার দুই একটা ওয়াল ইউজ করা হয় আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা দুই একটা আমি স্যার এটা কথা বলতে মানে বিদেশ এটা বিদেশ আছে স্যার আলা কি হতে চাই বন্ধু জীবন থেকে এটা স্যার আমার স্যার আস্তে আস্তে কি হয়ে যাবে একসময়
আছে আমার ওপেন ক্লাস চলে আসছে ওপেন ক্লাস কোনো সার্টিফিকেট পেলে আমি পাইছি তার আপনাদের এই সবে আপলোড ক্লাস আমার আইডিয়া হচ্ছে ফ্রিল্যান্স ইজ আইডিয়া ফ্রিল্যান্স আমাদের কাছ থেকে এসেন্সিয়াল তার পয়সা দিতে পারে জুতো করতে পারবো জুতো করতে কিছু আছে টিপি ওয়াই টাকা নাকি বলা বা নৌরা দেখতে তারপরে যাইটি এডিটর লবি আছে চাইদিকে একটা মাত্রা আর চাইটা চাইটা এডিটর মাত্রা আর তারপর স্যার ওয়েডিং আছে মানুষ যারা সবাই তারপর স্যার এডিটর স্টাফ নিয়ে যা তারপরে স্টাফ রুম তারপর স্যার স্টুডেন্ট স্যার কিছু জানি দিয়ে জানি ক্লাস নিয়ে যায় ওদের সঙ্গে বলো দিয়ে তো স্যার কিছু জায়গা যাচ্ছে তারপর স্যার নিজেরা দিকে গেছে এখানে আসছে তোমার তারপর তারপর স্যার ওখানে আসে এটা ছিল এটা কিভাবে বার করা যায় তারপর স্যার গিয়েছে আমার তারপর স্যার এটা তুমি জানা না আছে জি স্যার কই স্যার এক্সাম করতে গিয়ে জানা জানা আছে জি স্যার আছে জি স্যার ওই যে ধন্যবাদ পাঁচটি বলে মাপ কেন একটা লাগে জি স্যার দেখা যায় না এটা কি দিলে স্যার একদম ঠিক আছে পিন দিয়ে দিতে হবে আমরা পিন দিয়ে আমরা তো প্রতিদিন করে পিন দিয়ে দিই তো আমি কিছু না আর তো কিছু বলতো না সব আউটডোর বলতে তো কিছু হবে কোনো কাজ কিছু হবে না ভিতরে হবে পার্টিশন হলো কাজ ভিতরে আউটের টেরিটরি ওয়াল সব হবে এটার সাথে বাইরে অ্যাটাচমেন্ট আছে আউটসাইডের সেটা হচ্ছে শুটিং রুম যে শুটিং রুমটা এটা রুমটা অনেক ভালো লাগে মিটিং সব সময় কনফারেন্স হঠাৎ স্যার হঠাৎ কে করতে হবে মানে এটা বলছে কে সার্ভে করছে স্কুল সার্ভে তো যে স্কুল সার্ভে করছে কোথায় স্কুল সার্ভে করতে হবে কনফারেন্স রুম আছে তুমি স্কুলে হ্যাঁ আছে কনফারেন্স রুম হেডের রুমের পাশে এটা তো অন্তরে হওয়া অনেকদিন পর এটা হচ্ছে তার ইন্ডিয়ান মিটিং করো আর মিটিং তো না মিটিং প্রতি সেমিস্টারে প্রতি পরীক্ষার আগে একটা মিটিং করতে হয় অতরে দিনটা মিটিং করতেই হবে ঠিক আছে তারপর ছুটির আগে অনেক কিছু আছে মিটিং করতে আসলে বিষয়টি নিয়ে কোশ্চেন করতে হবে
এদিকে কিছু দূরে টয়লেট এদিকে আমাদের টয়লেট আছে এই পোস্ট করে এখানে আছে সব কিছু দাঁড়াবো এদিকে আমাদের যে ব্যবস্থা এই কিছু তো কথা লাগবে এগুলো তো অফার ক্লাস এই দুই মিনিট কি আচ্ছা বসলে না কি মানে তারপর প্লিজ একদম বুঝতে না শুরু করা আর নিচে সাদাটা কি এটা করবে সাথে নিবেদন কি এত গরমে মনে করো দুপুর 12টার সময় যে ক্লাসটা আছে এরপরে তো হাফ টাইম হয়ে যাবে তুমি দেখে বুঝতে পারবে বসতেই পারবে না কাট করবে স্যার কিছু কিছু ক্লাস মতো বাংলা পড়তে না আর যে ক্লাসেও এটা কি মানে রেনি ডে ছাড়া তুমি দেখো শান্তিনিকেতনের ছবিটা চারদিকে গাছ আছে গাছ যেহেতু সার্কুলার করে আছে গাছ তো আর পরে লাগায়নি গাছ আগে ছিল ওই জায়গায় আর যেটা বলতেছে তোমার চার মাসে এত কমপ্লিকেটেড এটা যে হিট হবে এটাতে ঘাস আর যে জায়গায় বসবে সেটা কি বসার জায়গা কি তুমি এখানে বসার জায়গায় যেমন গাছের গুড়ি আছে সেগুলো তো তুলে দিলে তো কাঠের বেঞ্চ চলে যাবে সব তো কাঠের যে জায়গাটায় হাঁটবে ওই জায়গা পেয়ে বাকিটা ক্লাস বোঝাতে তো বসার জন্য অল্প একটু জায়গা আর বাকি সবটা হচ্ছে খোলা এবং এখানে কিন্তু প্রচুর গাছ আছে সব কিছু মিলাই কিন্তু শেড তো আছে এখানে যে কটা গাছ আছে ওই গাছগুলো সব কাটা হবে না তারপর আমার পাস করে স্যার কিনারে দিকে ক্লাস করে উপর তারপর ক্লাস আমার কোচিং তারপরে লাউডি প্রসেসে যাব মাদ্রাসা দিকে একবার উপরে দিই স্যার মানে হাই স্পিড এই ওই সিঁড়ির পাশে টয়লেট দিছো ওটা নিচে বসার রুম এই কিছু করব না আমাদের ক্লাস এটা আমাদের ক্লাস আমাদের ওই যে ডান পাশে এটা পরে একটু হাঁটতো সিঁড়ি দিয়ে তিন তলায় উঠে মাটি করো হ্যাঁ মেরে এখন করে আচ্ছা তুমি অ্যাডভার্সারি মুভমেন্ট টয়লেট দিছো কেন দিলে অ্যাডভার্সারি সব উপর থেকে সব অ্যাডভার্সারি মাথায় পড়বে টয়লেট তো টয়লেটের উপরেই টয়লেট হবে হ্যাঁ টয়লেট একটা টয়লেট উপরে আরেকটা টয়লেট এটাই সিস্টেম টয়লেট জন্য আলাদা করে এই বিল্ডিং এ দেখো ওই জায়গায় টয়লেট সব ওই জায়গায় মশা বিল্ডিং এই জিনিস কিন্তু মানুষ করতে ভুল লাগে বাইকটা এক সপ্তাহ একদিন দেওয়া তাই না টয়লেট পাইপে নিচে তো এই অ্যাডভার্সারি কোন আচ্ছা দাদা আরেকটা দিলেন সমান মাল্টি পারপাস করে এই লেভেলের নিশ্চয় এটা তো দোতলায় একটা এইখানে হচ্ছে স্টুডেন্ট কমন এগুলোর একটা তোমার তো মাল্টিপারপাস হবে এটা প্রোগ্রাম করতে মাঝখানে আর মাল্টিপারপাস পুরো এরকম কাটা কেন মাল্টিপারপাস তো একটা ইউনিফর্ম ঠিক সেটা আছে সেই দিয়ে অপশন দিয়ে কি দিল রিসার্চ করো আচ্ছা স্টোর দিলা দিলে একটা সার্ভিসটা দিবে স্টোরেজ দেখা এদিকে স্টোর ঢুকবে আমি স্টোর তো দিছি এটা হয় নাই মানে এটা তো জিরো পেয়েছে এরপরে পরেরটা কবে এগুলো কি এটা তো আমার লাইব্রেরি স্যার লাইব্রেরিতে লাইব্রেরিয়ান বসবে করি ওই আমার তুমিও এসে কিছু কালকেও দিতে বললাম এরপরটা কারেকশন করতে পারবে লাইব্রেরিয়ান মনে একটা টেবিলের করে পুরো দপ্তর লাইব্রেরিয়ানের আলাদা তার অনেকগুলো ক্যাবিনেট থাকবে তার ক্যাটালগ থাকবে পাশে তারা রুমই থাকে তার আলাদা একটা রুম থাকবে তুমি যেটা বলছো হচ্ছে লাইব্রেরির একজন অ্যাটেন্ডেন্ট থাকে যে বই ইস্যু করা থেকে শুরু করে এই কাজ আমাদের এখানে তুমি আমাদের মিটিং এর যে দাঁড়াইতে লাইব্রেরিয়ান সেকশন দিয়েছো সেটাতে দুইজন বসে এই পিচ্ছি জায়গায় দুই রুমের মধ্যে দুইজন বসে এত বড় লাইব্রেরি না সেখানে ভিতরে লাইব্রেরিয়ান আলাদা ক্লাস দিয়ে ভিতরে বসে থাকবে সামনে আসবে অ্যাটেন্ডেন্টের কাছে বই তিনজন আছে তিনজন এই তিনজনের ব্যবস্থা করবে লাইব্রেরিয়ান তাকে বই উঠায় রাখা ইস্যু করা এগুলো তো লাইব্রেরিয়ান করে এটা লাগে অ্যাটেন্ডেন্ট লাইব্রেরি কোনো যাও যায় না জীবনে লাইব্রেরি কিছু না জীবন লাইব্রেরি বইয়ের সাথে এর কোনো সম্পর্ক আছে জীবন লাইব্রেরিতে কিছু বুঝলে কোন স্কুলে পড়ছো ওই লাইব্রেরিতে কিছু ওখানে কয়জন বসে একজন কে বলছি মানে এখানে যে দেখা আছে এটা হলো যে জীবনে যাবে মিথ্যা কথা বলতেছে না ও বেসিক্যালি হচ্ছে কোনো কাজে কি ওই যে বইতে যার কাছ থেকে নিয়েছে ওখানে বক্সে লাইব্রেরি ওখানেও তিনজন বসে দেখবেন যে মানে চ্যাম্পিয়ন আছে বুঝলো কি আমাদের অ্যাসিস্ট্যান্ট আছে বুঝলো লাইব্রেরিতে যেটা হয় সেটা হচ্ছে ডকুমেন্টেশন ওরা আমাকে কোনো ব্যাগ করে কিছু তো লবার থাকবে সেগুলো রাখতে হবে তারপর লাইব্রেরির ভিতরে ঢুকবা ঢুকে একজন অ্যাটেন্ডেন্ট থাকবে ওই যাচ্ছে ইস্যু করে আর রুম মধ্যে যেটা লাইব্রেরি প্রথমে হচ্ছে
লসারে রাখলাম পেপার কপি করে যায় ওইগুলোর পেপার স্টেল আলাদা থাকে ম্যাগাজিন স্টেল পেপার এটা হচ্ছে লাইব্রেরি পেজ আর বুকে হচ্ছে লাইব্রেরি কার্ড দেখাতে হবে সেটা দেখানোর পরে তুমি ভিতরে ঢুকতে হবে সেটা একদম চেক করো যে লোকালে তুমি রাখছো তারপরে তুমি ভিতরে ঢুকো আমাদের এই এছাড়া বই পড়তে হবে লাইব্রেরি আমার এখানে যেগুলো সরকার এই দুটি সাবজেক্ট লাইব্রেরিটা ভিতরে না লাইব্রেরি হয় না তারপরে আমার না না ফার্স্ট ফ্লোরে বাদিকে দিচ্ছে স্পোর্টস টিমটা কোনটা স্পোর্টস ওই টিটি বোর্ড বসে আছে তোর সিনটাতে এই দিকে গেছে আর ক্যারাম বোর্ড বসে আছে ওই দিকে গেছে তুমি কি করে আছো কমন স্যার কমন করতে যাই আর আপনারটা তো কমন দিকে কেন স্পোর্টস স্পোর্টস কোনটা এখানে কি ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে না এখানে কোনো এই বড় ডিভিশন না ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করতে এখানে এই স্কুলে তোমরা একসাথেই বসো তাহলে স্পোর্টস দিকে কম ভালো থাকতে পারে সেখানে তুমি আবার স্পোর্টস রুম একটা দিকে বসাই দাও কমন রুমে তো সাধারণত ওই খেলাধুলা থাকে ওইখানেই সব করতে গেম শুরু হলো কোনটা আলাদা কমন রুম কেন বলে ওর মধ্যে আরো অনেক কিছু করে একটু রিফ্রেশ হতে গেলে সেখানে যায় এবং ওর সাথে আশেপাশে ওয়াশ থাকে ওর সাথে কিছু ওয়াশ থাকে আর ওর মধ্যে ভিতরে থাকলে আরো আমার পরে স্যার লেবাস আর করোনা কোনো ফাটা যায় কি নামে লাগবে করোনা কি লাগবে করোনা কি লাগবে ওটা পুরো তারপর তোমার এই কলমগুলো এইরকম আবার একটা সরে গেছে কেন উপরে হচ্ছে পাশে আমার বড় আমার এরকম আমার কবিতা লেখা আছে ক্লাসরুম কয়টা বারোটা সাতটা কোন ক্লাস থেকে কোন ক্লাস ক্লাস 6 থেকে ক্লাস 9 বারোটা ক্লাস কয়জন বসবে পাঁচ আছে 30 জন হ্যাঁ 30 জন 30 জন বসেছ কই 30 জন আছে ওটা স্যার কোন কনফারেন্স আছে ইয়া 1 2 3 4 5 অনেক স্যার সায়েন্সের স্টুডেন্ট আলাদা ক্লাস করে দশটা ক্লাস কোন মিলে আছে দুইটা স্যার স্যার দুটো আছে 8 আছে 8 তোমার স্কুলটা মানে শান্তিনিকেতন ঠিক আছে তো কিছু নাই আটটা দুটাকারই প্লেট বসে সাথে ফ্রি হবে এর মধ্যে যদি ধীরে ধীরে ফ্রি হচ্ছে তোমার একটা ফ্রি আছে মানে সেগুলো তো নাই তোমার মাঠটা পুরো হয়ে গেছে রিচার্জ আননেসেসারি অনেকগুলো জায়গায় নষ্ট করছে মনে করো এই যে দেখো এই জায়গাটাতে এখন রাখতে পারলে ভালো কিন্তু এই সাইটের জন্য যেটা সেখানে একটু আসতেছে অনেক কিছু এটা তাহলে যদি তুমি এখানে এই সব কিছু রাজনীতি দিকে চাপ তাহলে এই জায়গাটা বড় যেটা পড়ানো ভালো হয় আর এদিকে জিনিস আর এদিকে নিয়ে আসলে এই জায়গাটা ফ্রি দিত তাহলে এখানে আসার আগে এখানে আরেকটু সেমি আউট তারপরে এভাবে ভেবে আসবে তারপরে যে এই জায়গাটা কিসের প্রবলেম যদি ছেড়ে দিত তাহলে কিন্তু তোমার স্কুলটা একেবারে স্কুল লুকিং মাঠে আচ্ছা তুমি তোমার স্কুলে একটা টেকনিশিয়ান কেন না আচ্ছা বলতে যাচ্ছে জিনিসটা না না সে তো স্কলারশিপ করছে এটা মুরগি পালন করছে এই বাকিরা আসলে এরাও দেখো ওই বাড়ির দলেও বিক্রি হবে এটা কোনো স্কুলের জাতি না স্কলারশিপ অ্যাসেম্বলি করতে সারা জীবন কয়তলা করছে ছয়তলা অ্যাসেম্বলি করছে সবসময় ভিতরে ওই তোর পাস করে না ভিতরে পাস করে লাগে সেন্টার ওইটাতে সবাই তোমাদের যে সার্ভেটা আমরা পাঠাই স্ট্যান্ডার্ড তো বাংলাদেশে কিছু পাওয়া যায় যায় সাথে করে এটা দেখতে হয় যে কি কি ঘাটতি আছে এই গভর্নমেন্ট বয়েজ স্কুল করছে আর
গ্লোবালে কিছু মাঠ আছে না তাদের তুই কি করিডোর হচ্ছে কোন দিকে মাঠের দিকে না ওটা দিকে তাহলে প্রাইভেট স্কুলে কিছু খোলা জায়গা আছে তো প্রাইভেট স্কুলে কতগুলো পৌঁছাচ্ছে দেখছো প্রতিটা কোন হচ্ছে লিঙ্ক করা আছে শুনে গেল এই যে তোমার সরকারি বিল্ডিং আর এটা সরকারি বিল্ডিং খাদ্য ভবন সোমালিকা মাদ্রাসা থেকে ট্যাক্স কালেকশন না এটা আমি ও তাও সোমালিকা মাদ্রাসা এখানে স্কুলের কোনো মানে মাঠটারে লেগে চারপাশে ঘিরে দিয়েছে তোমার ফিটনেস যদি সুন্দর করে একটু করলেও একটু ঢুকতাম তোমার ওই কনসেপ্টের যে ওই মেয়েটার ছবি আর ওই পাখিটা এই যে খুব সুন্দর সামনে এখানে ছবি তো ইন্টারনেটে পাওয়া যায় সুন্দর ওর আইডিয়া তো ভালো ছিল আর কিছু নেই ফিটনেস একেবারে আছে আমার তো ক্লাসরুম নিয়ে ডিজাইন করা হলো এর আগে এখানে